দেখবে আমরা অনেক সময় এই যে আর্টিকেলটা THE, এই আর্টিকেলটার উচ্চারণ দা হয় না দি হয় আমরা বুঝতে পারি না। আপনি একবার আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখুন যে এই THE এর উচ্চারণটা দা হয় না দি হয়। আপনার বাচ্চা যদি ওই দা দি করে, मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। জানবেন গোলমাল রয়েছে। তাহলে কনসেপ্টটা তাকে ক্লিয়ার করাতে হবে। তাহলে চলো এটার কনসেপ্টটা কি জেনে নেওয়া যাক। এই যে আর্টিকেল THE রয়েছে, এই আর্টিকেলটা যখন ভয়েল সাউন্ডের আগে বসে তখন উচ্চারণ হয় দি, এবং যখন কনসোনেন্ট সাউন্ডের আগে বসে তখন এর উচ্চারণ হয় দা। চলো এবার এক্সাম্পলের সাহায্যে জেনে নিই। ধরো কোথাও লেখা আছে THE অ্যাপেল, তাহলে এটাকে কি বলবো, দা অ্যাপেল না দি অ্যাপেল? এই অ্যাপেলের এটা হচ্ছে ভয়েল সাউন্ড, তাহলে তার আগে THE বসেছে মানে এর উচ্চারণ বলবো দি অ্যাপেল। কিন্তু যদি লেখা থাকে THE ম্যাঙ্গো, তাহলে কি বলবো, এখানে এমটা ম্যাঙ্গো, এখানে এটার এম এর উচ্চারণটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাহলে এর আগে কি বলবো, দা ম্যাঙ্গো। ঠিক একই রকম ভাবে যদি বলা থাকে THE দিয়ে লেখা থাকে অক্স, অক্স অটা হচ্ছে ভয়েল সাউন্ড, তাহলে এটাকে কি বলবো, দি অক্স। কিন্তু ফ্রগের আগে যদি THE লেখা থাকে তখন বলবো দা ফ্রগ, কারণ ফ্রগের উচ্চারণটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ভয়েল সাউন্ড কি কি আছে আমাদের পেজে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো।